আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সোয়েটার সায়া কাটিং ও সেলাই। প্রথমে আমরা বেল্টের জন্য কাপড় বের করে নেব এবং তার জন্য 2 ইঞ্চি ও সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি, মোট 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এরপর কাপড়টাকে এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে, অর্থাৎ মোট 5 ইঞ্চি কেটে নিতে হবে। দেখুন আমাদের বেল্টের কাপড় কাটা হয়ে গেছে। এখানে আপনাদের মনে রাখতে হবে যতটুকু আপনাদের হিপের মাপ হবে তার অর্ধেক পরিমাণে বেল্টের জন্য কাপড় কেটে নেবেন। এখানে আমি 40 ইঞ্চি হিপের জন্য নেব, তার জন্য আমাকে 20 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নিতে হবে। তো দেখুন এখানে 20 ইঞ্চির জন্য আরও 9 ইঞ্চি কাপড় কাটিং করে নিতে হবে। দেখুন আমরা আরও 9 ইঞ্চি কাপড় কাটিং করে নিয়েছি। এবার আমরা লম্বা মাপটা নিয়ে নেব। যেহেতু আমরা বেল্টের জন্য কাপড় কেটে নিয়েছি, তাই উপর থেকে 2 ইঞ্চি ফিতা রেখে লম্বা মাপটা নেব এবং নিচের থেকে 2 অথবা 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা রেখে দিব। এখানে আমার লম্বা 40 ইঞ্চি আছে, আমি পুরোটাই রেখে দিব, কারণ নিচে থেকে আমি 2 ইঞ্চি সেলাই করে নেব। কাপড়টা কিন্তু আমরা 4 ভাঁজ করে নিয়েছি এবং বন্ধ সাইডটা আমার দিকে আছে এবং খোলা সাইডটা সামনের দিকে আছে। মনে রাখার চেষ্টা করবেন এই সূত্রটা। হিপের মাপ যার যতটুকু তার 8 ভাগের 1 ভাগ নিতে হবে। এখানে আমার হিপের মাপ 40 হলে 40কে 8 দিয়ে ভাগ করলে 5 পাওয়া যায়। এখানে আমি 5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। নিচের দিকেও ঠিক একই মাপ নিতে হবে। এবার আমরা স্কেলের সাহায্যে দাগটা মিলিয়ে নেব। আমার নিচের একটা সাইড বন্ধ ছিল, যেটা আমি কেচি দিয়ে কেটে নিয়েছি। এখন আমরা দাগ দেওয়া অংশটা কাঁচি দিয়ে কেটে নেব। এখন আমরা একটা পার্ট আর একটা পার্টের উপর রেখে দেব এবং নিচে থেকে 1 ইঞ্চি রাউন্ড করে কেটে নেব। দেখুন এখানে আমাদের 2টা পার্ট বড় বের হয়েছে এবং 4টা পার্ট ছোট বের হয়েছে। আমাদের পেটিকোট কাটা কিন্তু হয়ে গেছে। এভাবে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। একটা বড় পার্টের 2 পাশে 2টা ছোট পার্ট সেলাই করে নিতে হবে। দেখুন আমরা একটা বড় পার্ট নিয়েছি এবং একটা ছোট পার্ট নিয়েছি। ছোট পার্টের ঠিক সোজা সাইডটা ধরে সেলাই করে নিতে হবে। আমাদের একটা পার্ট লাগানো হয়ে গেছে। এবার আমরা অন্য সাইডেও ঠিক আরেকটা ছোট পার্ট ধরে সোজা সাইডটা সেলাই করে নেব। দেখুন আমাদের একটা সাইড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ঠিক একইভাবে অন্য পার্টগুলো সেলাই করে নেব। দেখুন আমাদের 2টা পার্টই সেলাই করা হয়ে গেছে। এবার আমরা একটা পার্ট আর একটা পার্টের উপর রেখে একটা সাইড পুরোপুরি সেলাই করে নেব। একটা সাইড কিন্তু আমরা পুরোপুরি সেলাই করে নিয়েছি, অর্থাৎ নিচ পর্যন্ত সেলাই করে নিয়েছি। এবার পেটিকোটে যে একটি ফাড়া থাকে সেটা আমরা অন্য সাইডে রাখবো। তার জন্য আমি উপর থেকে 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন। এবার আমরা 5 ইঞ্চি এভাবে ডাবল ভাঁজ করে সেলাই করে নেব।
অপর সাইডটাতেও আমরা 5 ইঞ্চি সেলাই করে নেব। এবার অন্য সাইডটা সেলাই করার আগে আমরা বেল্টটা লাগিয়ে নেব। প্রথমে আমরা বেল্টের জন্য শর্ট যতটুকু কাপড় ছিল সেটা সেলাই করে নেব। দেখুন এখানে আমাদের বেল্টের এক পাশে যে কাপড়ের যে পাড়ের অংশটা থাকে সেটা আছে, তাই আমাদের সেলাই করার দরকার নেই। এবার আমাদের পেটিকোট এবং বেল্ট দুটোই এভাবে উল্টো সাইডে ধরে সেলাই করে নিতে হবে। এবার বেল্টটা আমরা পেটিকোটের ঠিক সাইডে এভাবে সেলাই করে নেব। সেলাই সুবিধার জন্য আমরা বেল্টের উপর এভাবে চিকন করে ডাবল ভাঁজ করে সেলাই করে নেব। দেখুন আমাদের বেল্ট লাগানো কিন্তু হয়ে গেছে। এবার আমরা খোলা সাইডটা নিচ থেকে সেলাই করে 5 ইঞ্চি পর্যন্ত নিয়ে আসব। এবার সবশেষে আমরা নিচে বর্ডারটা সেলাই করে নেব। এবার আমরা ফিতাটা এভাবে সেলাই করে নেব।